প্রিয় দেশবাসী, সামনে কুরবান আসছে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবান দেওয়ার তৌফিক দিয়েছেন তারা কুরবান দিবেন ইনশাল্লাহ। আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে আসছি। প্রত্যেকটা কুরবানি ব্যক্তি নিজের গরু নিজে জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, আর কোনো কিছু প্রয়োজন হবে না। অনেক আলেমরা বলে দোয়া ফানি করতে হয়, এগুলো আমাদের সম্পূর্ণ ফানি করা। আল্লাহর নামে আপনি ছুরি চালাই দিবেন, এটা হইল সুন্নত এবং আপনার সওয়াব বেশি। আপনার গরু, আপনার খাসি, আপনার ছাগল অন্যজনের যত 10,000 দোয়া পড়ল, আপনার বিসমিল্লাহি আল্লাহু আকবার করে যে ছুরি চালাবেন এর চেয়ে সওয়াব বেশি হবে। আর উনি তো জোড়া করাত ফুরা হাওলাতি মূল্যায় না, আপনার গরু জবাই করলে এই সওয়াব পাওয়া যাবে না। এটা হলো আমি যারা মাওলানা যারা গরু জবাই করেন তারা আপনারা দয়া করে টাকা লোভ না দেখে মালিকদেরকে বলবেন এইভাবে গরু জবাই করা, শিখিয়ে দিবেন। এটি আপনার সওয়াব পাবেন। শুধু টাকার পিছনে ঘুরবেন না। আপনারা প্রত্যেকটা ব্যক্তি মালিকদেরকে শিখিয়ে দিলে, যাদের মালিক মুরব্বী হয়েছে তাদের সন্তান আছে, তাদের সন্তানকে দিয়ে গরু জবাই করে আপনার দ্বারা শিখিয়ে দেবেন। 1 বছর শিখিয়ে দিলে প্রতি বছর সে দিতে পারবে। আর আপনার টাকার লোভে যদি আপনি শিখিয়ে না দেন তাহলে পারবেন, কারণ আপনার একটা গরু জবাই করলে 500-1000 টাকা পাবেন। তাই আমি সকল ভাইদেরকে বলবো, সকল বোনদেরকে বলবো, আপনারা দয়া করে নিজের কুরবান, যাদের বোনেরা কুরবান দিবেন তাদের ভাই যারা আছেন বা আত্মীয়স্বজন আছেন তাদের দিয়ে কুরবান দেওয়াবেন, জবাই করাবেন। সেই কুরবান জবাই করলে সওয়াব বেশি পাবেন। কুরবান উদ্দেশ্য হলো আল্লাহকে দেওয়া, আর কুরবান উদ্দেশ্য হলো আমি সওয়াব কামাই করা। কুরবানের আর কোনো উদ্দেশ্য নেই, নেক আমল করা। আমি নেক করতে গেলে আমি এখানে লস দিয়ে আসবো কেমন? একটা ছুরি আমি নিজে তো আমি ছাগল যদি জবাই করতে পারি, আমি যে মুরগি জবাই করতে পারি, তাহলে আমি গরু জবাই করতে পারবো না কেন? আপনি মুরগি যে জবাই করেন নাকি কারোর কাছে জান নাই, কারণ এটা সোজা জিনিস মনে করেন। এটা মনে করেন বড় কঠিন, কোনো কঠিন জিনিস না। ঠিক মতো ধরে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার করে যত ফুস দিয়া আপনার আড়াই ফুসে আপনার সবটা কাটি ফেলতে পারেন, এটাই আপনার শুকরিয়া। আপনি পারবেন, না পারার কিছু না। সাহস করতে পারি না, বা আমাদেরকে মোল্লারা যারা বান নিয়েছে তারা আমাদেরকে শেখাচ্ছে না, এখানে সাহস দিচ্ছে না, কোনো বক্তব্য দিচ্ছে না যে আপনারা এইভাবে গরু জবাই করবেন। কারণ ব্যবসা কমে যাবে তাদের। কারণ 10টা গরু জবাই করলে তারা 5,000 টাকা ইনকাম, 10,000 টাকা ইনকাম হয়ে যায়। এত বড় ইনকাম কি তারা ছাড়তে পারে? এটি আমাদের বাংলাদেশের সমস্যা। যার যার কুরবান তারা নিজেরা দিবেন। আপনারা অবশ্যই নবীর সুন্নত অনুসরণ করবেন, নবীর সুন্নত পালন করবেন। আমি আল্লাহর রাস্তায় দেবো, এখানে আমি সব কম করব কেন? আমি গরু জবাই করব না কেন? গরু জবাই করার সুন্নত, আপনার মালিক আপনার গায়ে রক্ত লাগানো সুন্নত, নিজের মনকে উৎসাহিত করাও সুন্নত। তাই আমি আপনাদেরকে বলবো সবাই যাতে নিজের কুরবান নিজে দেন এবং কারোর কাছে যাতে না যেতে হয়। 1 বছর শিখে ফেললে প্রতি বছর আর কারোর কাছে যেতে হবে না। তো যারা ধর্মের বাড়া আছেন, আমি দয়া করে আপনাদেরকে সুপারিশ করবো, প্রত্যেকটা মালিককে প্রত্যেকটা কুরবান যারা দেয় তাদেরকে শিখিয়ে দেন। দেখবেন ইনশাল্লাহ আপনি আল্লাহর তরফ থেকে পাবেন। আপনার 2,000, 5,000, 10,000 টাকার জন্য এই একটা কাজ সব থেকে তাদেরকে কমায় দিয়ে আপনার নিজের টাকা ইনকাম করা মোটেও সুন্দর নয়। তাই আপনি আল্লাহর রাস্তায় হিসাব করে আপনার দিনের কাজে গেছেন, নিজের ইনকামের কথা না বলে সবাইকে শিখিয়ে দিবেন। আমি আশা করব আমার কথাটি আপনারা অবশ্যই নজর দিবেন। এটি হলো সবচেয়ে বড় দিনের কাজ। আপনারা শুধু আপনারাও দুনিয়া করেন না, আপনারাও দিনের কাজ কিছুটা করেন না ভাই। সব জায়গায় যদি টাকা ইনকাম করতে চান তাহলে কীভাবে হবে? ধর্ম নিয়ে তো সব জায়গায় চলে এখন টাকা। মিলাদ পড়লে টাকা, কুরবানির সময় টাকা, সামনে নিয়ে যান আপনারা। তারপরে আসছেন কোরআন খতম দিলেও টাকা, সব জায়গায় যদি টাকা, ফু দিলেও টাকা, সব জায়গায় যদি টাকার হিসাব করেন তাহলে তো ধর্ম প্রচার করা হলো না। প্রিয় ভাইয়েরা, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
ভুল হইলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।